পাঁচ ওয়াক্ত নামাজের পর যখনই আমরা মোনাজাত করব, ওই মোনাজাতের মধ্যে আমরা নবীজি শিখানো এই দোয়াগুলো পাঠ করব। যেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করার সময়, মোনাজাত করার সময় পড়েছিলেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। এই দোয়াগুলো পড়লে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পড়লে অভাব দূর হবে। মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াগুলো পড়লে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আমরা নিষ্পাপ হয়ে যাব। সুবহানাল্লাহ। মুনাজাত যখন আমরা দেব, যদি দোয়াগুলো পড়তে পারি ওই মুনাজাতের মধ্যে, তাহলে আমাদের সমস্ত রকমের হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। সর্বোপরি কথা হলো আমাদের দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ। তো আমার বিশ্বাস, যারা চায় তাদের দোয়া কবুল হোক, যারা আমল করতে ভালোবাসেন, যারা নবীজিকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, তারা আজকের এই গুরুত্বপূর্ণ মুনাজাতের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মুনাজাত করার নিয়ম সংক্ষেপে বলতেছি। যখন কোনো বান্দা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দোয়া খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, দুহাত দোয়া করলে আল্লাহ বেশি খুশি হয়। যার জন্য দোয়ার দরজা খুলে যায়, তার জন্য রহমতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। দোয়া অত্যন্ত দামি ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা। সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তকদির পরিবর্তন হয় না, তবে তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, কোনো কিছু চায় না, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ, তারপর আল্লাহর কাছে দোয়া করা। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা যখনই হাত তুলব, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি মুনাজাত করতে পারেন। চাইলে আপনি একেবারে নামাজ শেষ করেও আপনি তাসবিহ তাহলিল শেষ করে দুহাত তুলে নামাজের পর মুনাজাত করতে পারেন। মনে রাখবেন, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুলের উত্তম সময়। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পর যে ওজিফাগুলো আছে, সে ওজিফাগুলো আদায় করে আমরা মুনাজাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তো হাত তুলে প্রথমত আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা তো এই নিয়ম পারি না, তো আপনি কমপক্ষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো বলতে পারবেন, তারপরে সাল্লাল্লাহু আলান নবী অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারবেন। এভাবে বললে হবে, তবে উত্তম হচ্ছে এভাবে পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। তো তারপরে আপনি এক নম্বরে মুনাজাতের শুরুতে আপনি এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুনাজাতের মধ্যে পড়তেন। আল্লাহ তাআলা শিখানো দোয়া, চমৎকার অর্থ খেয়াল করে শুনেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে আখিরাতের হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন এভাবে দোয়া করার জন্য, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া, আল্লাহ তাআলা শিখানো দোয়া, কোরআন কারীমের আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তো আমরাও মুনাজাতের মধ্যে প্রথমেই আল্লাহর প্রশংসার পর নবীজির উপর দুরূদ শরীফ পড়ার পরে আমরা এই দোয়াটি পড়ব এক নম্বরে। দুই নম্বরে আমরা এই দোয়াটি পড়ব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটিও আমরা মুনাজাতের মধ্যে পড়ব। কেন পড়ব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আল্লাহর ওলিরা পড়তেন, আমরাও মুমিনরা পড়ব ইনশাআল্লাহ। অর্থ কি? রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি দয়া না করেন, আমাদের প্রতি রহম না করেন, আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো। কত সুন্দর দোয়ার অর্থ। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছেন যখন 350 বছর কান্না করেছেন। তো এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন মা হাওয়া আলাইহিস সালামকে, হযরত আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা আদি মাতা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, তওবা ইস্তিগফার করেছে। তো আমরাও পড়ব ইনশাআল্লাহ দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে। 3 নম্বর দোয়াটি হচ্ছে রব্বি জাআলনি
মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা শিখানো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কোরআন কারিমে বর্ণিত দোয়াটি আমরা পড়ব ইনশাআল্লাহ। 3 নম্বর দোয়াটি হয়ে গেল। এখন আমরা যাব 4 নম্বর দোয়া, সেটা হচ্ছে রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। অর্থ হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, আমাদের গুনাহগুলো, আমাদের পাপগুলো আপনি ক্ষমা করে দিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, এরপর হচ্ছে ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদেরকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এরপর হচ্ছে ওয়া তাওয়াফফানা মাআল আবরার, হে আমাদের প্রতিপালক, আমাদের তো মৃত্যু হবে আল্লাহ, আমাদের মৃত্যু নেককার অবস্থায়, ইমানদার অবস্থায় মৃত্যু দান করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। এই দোয়ার মধ্যে 3টি দোয়া রয়েছে। তো আমরা 4 নম্বর দোয়াটি জানলাম। 1 নম্বরে জানলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 2 নম্বর দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3 নম্বর দোয়াটি হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 4 নম্বর দোয়াটি হচ্ছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই পর্যন্ত আমরা 4 নম্বর পর্যন্ত গেলাম। এখন আমরা যাব 5 নম্বর আল্লাহ তাআলার শিখানো দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকটা মুনাজাতের মধ্যে আমরা আমাদের মা বাবার জন্য প্রাণ ভরে, মন ভরে দোয়া করব আল্লাহ তাআলার শিখানো ভাষায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমরা মুমিনরাও পড়ব ইনশাআল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ রব্বির হামহুমা, হে আল্লাহ, আমাদের পিতা মাতার প্রতি তুমি দয়া করো। কামা রব্বায়ানি সগীরা, তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে, আমাদেরকে আদর করে লালন পালন করেছে, তুমিও আমাদের মা বাবাকে কবরের মধ্যে লালন পালন করিও। জীবিত থাকলেও আমরা মা বাবার জন্য এই দোয়ার মাধ্যমে দোয়া করব। অর্থ হবে আল্লাহ তুমি আমাদের মা বাবাকে এই জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় তাদেরকে লালন পালন করিও, তাদের প্রতি দয়া করিও আল্লাহ, তাদের প্রতি রহম করিও আল্লাহ, তাদের বিপদ আপদ দূর করে দিও। আমরা মা বাবার জন্য যখন দোয়া করব আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের উচিত বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করা। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তো 5 নম্বর দোয়াটি জানলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমরা পড়ব। এই দোয়া আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। তো কমপক্ষে প্রত্যেকটি মুনাজাতের মধ্যে এই 5টি দোয়া অবশ্যই রাখবেন, পড়ার চেষ্টা করবেন। এরপরে পাশাপাশি আপনি মুনাজাতের মাঝখানে ইসমে আজম পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা তো সবাই জানি ইসমে আজম মাধ্যমে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। তো পড়তে কতক্ষণ সময় লাগবে? কষ্ট করে পড়বেন যদি আপনার চান আপনার দোয়া কবুল হোক। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো তারপর আপনি নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার মাতৃভাষায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়াবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর দোয়া করতেন এবং বলতেন যে নামাজের পর দোয়া কবুল হওয়ার সবচেয়ে উত্তম সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল পরে দোয়া করব। যদি কেউ চায় একেবারে নামাজের শেষে দোয়া করব তাহলেও হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো নামাজ পড়ব, দোয়া করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। অনেকে মুনাজাত করার সময় হাতের মটকা ফুটায়, এভাবে হাতের মটকা ফুটায়, এদিক সেদিক তাকায়। এটা মুনাজাতের আদব নয়, মনে রাখবেন। অমনোযোগী ব্যক্তির তো আল্লাহ তাআলা কখনো কবুল করে না। মুনাজাত করতে হবে মনোযোগ সহকারে, দৃঢ় বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে যে আমার আল্লাহ আমার কথা শুনতেছে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে, এই আশা নিয়ে দোয়া করতে হবে। আর মুনাজাতের শেষে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে শেষ করবেন মুনাজাত। অথবা আপনি এভাবেও মুনাজাত শেষ করতে পারেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতান ইনদাল সাকরাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে আশা করা যায় মুনাজাত করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মত করলে অবশ্যই দোয়া কবুল হবে। আপনি যখন হাত তুলবেন, এই হাত এভাবে থাকবে, হাতের তালু আকাশে দিয়ে থাকবে। অনেকে আছে এভাবে ধরে, এটা মূলত আদব নয়। এভাবে দেখেন, এইভাবে হাত থাকবে, হাতের তালু থাকবে আকাশের দিকে, আপনার দৃষ্টি থাকবে হাতের তালুর দিকে। তারপরে এই যে বুক বরাবর আপনার হাতের তালু উঠবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করার, মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম ভক্ষণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। মৃত্যুর যন্ত্রণা হবে, কবরে আযাব হবে, হাসরের ময়দান আপনার জন্য ভয়াবহ হয়ে যাবে। তো এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন, হারাম থেকে বাঁচুন, হালাল খাদ্য গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসমানে পর্যন্তই সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।